জমি দখলের প্রতিবাদ করায় দেরাদুনে আক্রান্ত বাঙালি পরিবার। সোদপুরে অভিযোগ করলেন পরিবারের সদস্য। নিশিদিন হসপিটাল, অর্থ সব নয়, পরিষেবাই আসল কথা। ঠিকানা রবীন্দ্রপল্লী, কল্যাণী হাইরোড, ওয়ার্ল্ডস মোড়ের নিকটে। যোগাযোগ 8617781276। অবসরপ্রাপ্ত বিএসএফ জওয়ান কিরণ সিংহ রায়ের বাড়ি সোদপুরে। কর্মসূত্রে উত্তরাখণ্ড রাজ্যের দেরাদুন জেলার অন্তর্গত G3 রেসকোর্স এলাকায় থাকেন অবসরপ্রাপ্ত জওয়ানের স্ত্রী পেশায় শিক্ষিকা সন্তোষ সিংহ রায় ও তার মেয়ে ডাক্তারি পড়ুয়া দক্ষিতা সিংহ রায়। তাদের বাড়ির জমির ওপর দীর্ঘদিন ধরে নজর ছিল এলাকার ব্যবসায়ী মনোজিৎ সিং নামের এক ব্যক্তির। বারংবার চেষ্টা করেও কোনো রকম কোনো কাজ না হওয়ায় অবসরপ্রাপ্ত জওয়ান কিরণ সিংহ রায়ের স্ত্রী ও মেয়ে বাঙালি হওয়ার জন্য তাদের উপর নেমে আসে অত্যাচার। গত 13ই আগস্ট দেরাদুন জেলার নেহেরু কলোনি থানার পুলিশ এসে অবসরপ্রাপ্ত জওয়ানের স্ত্রীকে বাড়ির ভেতর থেকে মারতে মারতে থানায় নিয়ে যায়। সেই সময় মাকে ছাড়াতে থানায় গেলে মেয়েকেও থানার ভেতরে ঢুকিয়ে নৃশংসভাবে মারধর করা হয় বলে অভিযোগ। স্ত্রীকে লোহার পেরেক খাইয়ে দেওয়ার পাশাপাশি মেয়েকে যৌনাঙ্গে নৃশংসভাবে মারা হয় বলে অভিযোগ। গোটা ঘটনায় নেহেরু কলোনি থানার পুলিশের নামে প্রধানমন্ত্রীর দপ্তর থেকে শুরু করে মুখ্যমন্ত্রীর দপ্তর ও জেলা শাসককে অভিযোগ জানানো হয়। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে অবসরপ্রাপ্ত সেনা জওয়ান কিরণ সিংহ রায় বলেন, আপনি কি করেন? আমি একটা অবসরপ্রাপ্ত সেনার অবসরপ্রাপ্ত, আজকে রিটায়ারমেন্ট জীবন যাপন করছি। আমি বাঙালির ছেলে, বাংলায় থাকি। বলছি আপনার স্ত্রীকে কেন মারধর করা হলো? আমার স্ত্রীকে মারধর করা হলো, আমার সম্পত্তির ওপরে প্রচুর প্রভাব। আমাদের পিছনে যে মনজিৎ সিং বলে যে একটা সর্দারজি আছেন, তিনি এত হাবি, দেরাদুনের উপরে এত হাবি হয়ে আছে, যার ফলে সে পুলিশকে সাথে নিয়ে অ্যানি কস্ট, জানি না রাজনৈতিক তরফ থেকে কি আর্থিক তরফ থেকে জানি না, এত পাওয়ার কে দিল যে পুলিশকে একটা মহিলার উপরে এত অত্যাচার করার। আপনার ওয়াইফ কি বাংলা কথা বলতো? আমার মেয়ে তো বাংলা পড়া জানে, আমার বউ আধা বাংলা আধা হিন্দি আর ইংলিশ, বাইরেই ও পালন পোষণ। আমার মেয়েরও পালন পোষণ বাইরে, আমার বউয়েরও পালন পোষণ বাইরে। আমার শ্বশুর যিনি ছিলেন ONGC ডিপটি ডাইরেক্টর ছিলেন। বাংলা বলার জন্য কি মারধর করলো? এখন বাঙালি ছেলের টাইটেল দেখেছে বাঙালি, ওর পাশে কেউ নাই, তার জন্য মারধর। এটা মারধর তো বলানো যাবে না, এটা মারধর নয়। একটা মহিলাকে যখন পেরেক খাইয়ে দেওয়া হয়, যার এখনও স্টোমাকের ভিতরে একটা পেরেক আল্ট্রাসাউন্ডে পাওয়া গেছে, এখনও পর্যন্ত ফেসে আছে। আর আমার একটা ছোট্ট 18 বছরের একটা মেয়ে যে একটা ডাক্তারি তৈয়ারি নিচ্ছে, তাকে অসম্ভবভাবে পুলিশ স্টেশনের ভিতরে ঢুকিয়ে তার যৌনাঙ্গেও লাথি মেরে মেরে যৌনাঙ্গকে ড্যামেজ করা হয়েছে। সে কোন থানার পুলিশ? এটা দেহরাদুন নেহেরু কলোনি থানা। আচ্ছা, বলছি যে এই যে এরকমভাবে নৃশংসভাবে মারধর করা হলো, আপনার কি চাইছেন? আমরা চাইছি পুরা পুলিশ স্টেশন সাসপেন্ড। দ্বিতীয়, মনজিৎ সিংয়ের উপরে পুরা জাঁচ হয়ে একটা ফৌজি পরিবারকে সুরক্ষা দেখ। আমরা বাইরে আছি, আমাদের বউ বাইরে আছে। আমি একটা বাঙালির ছেলে হয়ে বাঙালির বৌমা অন্য স্টেটে চাকরি করছে, তার উপরে অত্যাচার। বাঙালির মেয়ে, আমার মেয়ে মানে বাংলার মেয়ে, একটা বাংলার মেয়ের উপরে এত বড় অত্যাচার, যেটা নৃশংসীয়, একটা 3rd ডিগ্রির থেকেও উপরে, যেটা একটা অপরাধিক উগ্রবাদীকেও না দেয়। কারণ হচ্ছে আমরা উগ্রবাদীদের সঙ্গে অনেক এনকাউন্টারেও করেছি, আর কি বলে ধরা পড়ার পরেও আমরা এইভাবে কোনো সময় নৃশংসভাবে টর্চার করিনি। আমরা নিয়ে পুলিশের হ্যান্ডওভার করেছি, কিন্তু এইভাবে টর্চার। আপনারা কোথায় কোথায় অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী দপ্তরে? আমি প্রথমে চিফ মিনিস্টার পোর্টাল, DM, SP, মহিলা আয়োগ, PMO, টোটাল জায়গায় আমার ওয়াইফ সব জায়গায় রিপোর্ট করে দিয়েছে অলরেডি। এখন কি অবস্থায় আছে? এখন অবস্থা খুবই শোচনীয়। আমার মেয়ে একদম বিছানায় পড়ে আছে, উঠতে পারছে না, পেটের যন্ত্রণা মেয়ের অবস্থা খুবই খারাপ, কিন্তু আমার বউ এখন উঠে দাঁড়িয়েছে। এই জায়গাটাতে আপনাদের ওয়াইফ থাকে, সেই জায়গার নাম কি? G3 রেসকোর্স, দেরাদুন,
থানা নেহেরু কলোনি, পোস্ট অফিস নেহেরু কলোনি। নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার, এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন। আমাদের ঠিকানা 144/1 সেন্ট্রাল রোড, আনন্দপুরি, ব্যারাকপুর, কলকাতা 122। আমাদের যোগাযোগ 9875338719। সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন? লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন। থাকছে লিফট, টপ ফ্লোর, সেট, 0% GST। এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা। ফ্ল্যাট বুকিং চলছে। আমাদের যোগাযোগ 7278200456।